আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর অলিগণ মাজারে জিন্দা থাকেন তার বাস্তব প্রমাণ দেখুন এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত আয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাহির পায়ের কিছু অংশ আজও মাজারের বাইরে অক্ষত অবস্থায় দেখা যায়, যেটা এক বিয়াদব গভর্নরকে লাথি মারার জন্য বের করেছিলেন। সিরিয়ার দামেস্কের মাউন্ট কাসিয়নের পাদদেশে আকরাদে আইবিয়া নামে একটি গ্রামে হজরত বাবা শেখ আয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত রয়েছে। তিনি একজন সত্যিকারের মহান আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যিনি হজরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। মাজারের পাশে তার ছোট ভাই হজরত শেখ সালেহ রহমতুল্লাহ আলাইহির মাজারও অবস্থিত রয়েছে। তিনিও একজন সাদাতে আইয়ুবিয়া ছিলেন। মাজার থেকে পা বের করার কারণ সিরিয়ার জনগণের কাছ থেকে জানা যায়, তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল তখন মিদাত পাশা নামে এক জৈনিক ব্যক্তি গভর্নর হিসাবে নিযুক্ত হন। একবার সে দামেস্কের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে বের হলেন। যখন গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে হজরত আয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করে তার পায়ের কাছাকাছি অংশে দাঁড়িয়ে বলতে লাগলো, কুর্দি ডাকাত ও চোর, তাকে কে অলি বানিয়েছে? এই বিয়াদবিমূলক কথাটি বলার সাথে সাথে হজরত আয়ুব কুর্দি রহমতুল্লাহ আলাইহির কবর থেকে পা বের করে লাথি মারলে গভর্নর সেখানেই মৃত্যুবরণ করে। এই ঘটনার পর সিরিয়ার জনগণ কবরের ভেতরে পা ঠেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলো এবং তারা ব্যর্থ হলো। তারা পায়ের পাতা মোটা অংশ দিয়ে ঢেকে রাখেন। আল্লাহর অলির এই জ্বলন্ত কারামত নবী অলি বিদেহীদের জন্য শাস্তির নিদর্শন এবং নবী রাসূল ও আল্লাহর খাস বান্দাগঞ্জে কবরে জীবিত থাকে তার প্রমাণস্বরূপ আজও হজরত আয়ুব তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহির পাটি শতাধিক বছর পরও একেবারে সতেজ অবস্থায় অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।